পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয়কে হত্যার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের প্রচার চালাচ্ছে বিজেপি বলে অভিযোগ করছে বিরোধী দলগুলি। উল্লেখ্য, গত বঙ্গ সফরেও মোদীর ভাষণে ঘুরে ফিরে এসেছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার সাফল্য নিয়ে বলতে শোনা যায় মোদীকে। এই নিয়ে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অপারেশন সিঁদুর নাম রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন বিজেপিরই লোক। আগে চাওয়ালা, তারপর চৌকিদার, আর এখন বলছেন সিঁদুর বেচবেন। এবার এই নিয়ে তোপ দিতে দেখা গেল কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও। অপারেশন সিঁদুর তাকে সফল যদি করে থাকে তাহলে সেটা ভারতবর্ষের সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনীর জয়গান গাই, তাদের জন্য গর্ববোধ করি, অহংকার বোধ করি। তার জন্যই কংগ্রেস দল প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে বারবার করে যেটা বলার চেষ্টা করেছিল যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিঁদুর, ভারতবর্ষের সফলতা, আজকের পরিস্থিতি সব মিলিয়ে বিস্তারিত আলোচনা হোক। প্রধানমন্ত্রী তিনি আলোচনা করতে চাইছেন না, তিনি সর্বদলীয় মিটিংয়ে থাকছেন না। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এক কথা বলছে, ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ চৌহান সাহেব সে সিঙ্গাপুরে গিয়ে আরেক কথা বলছে। ফলে আমাদের কাছে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আমার কাছে না, সারা দেশবাসীর কাছে। যেমন বিদেশমন্ত্রী বললেন যে আমরা পাকিস্তানের উপরে হামলা করবার সময় তাদেরকে জানিয়ে হামলা করেছি। রাহুল গান্ধী তার প্রতিবাদ করে বলেছেন, আগে জানালেন কেন? আগে জানানোর কারণে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের কোনো বিমান তাদের লক্ষ্যবস্তুর মধ্যে এসে আমাদের ক্ষয়ক্ষতি বেড়েছে? রাহুল গান্ধীকে নানাভাবে অপমান করবার, ছোট করবার চেষ্টা করা হলো। পাকিস্তানের জেনারেলের সঙ্গে রাহুল গান্ধীর ছবিকে এক করে দিয়ে রাহুল গান্ধীকে পাকিস্তানি বানানো হলো। কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী যিনি প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনটে বাহিনীর নৌবাহিনী, স্থলবাহিনী, বিমান বাহিনী সব মিলিয়ে যিনি প্রধান, সিডিএস, তিনি সিঙ্গাপুরে গিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের বিমান ক্ষতি হয়েছে, তারপরে আমরা পাল্টা পাকিস্তানকে জব্দ করেছি। ভালো কথা, আমরা তো জানতে চাই সেগুলোই। কিন্তু সফলতাতে শুধুমাত্র প্রধানমন্ত্রী ভাগ নেবে কেন? সফলতা তো দেশের সফলতা। এর আগেও যুদ্ধ হয়েছে ভারতবর্ষের সঙ্গে শত্রু দেশের। সফলতা হোক, বিফলতা হোক, ভালো হোক, মন্দ হোক, ত্রুটি হোক, বিচ্যুতি হোক, সব মিলে কিন্তু পার্লামেন্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে। আর সে আলোচনাটা হাওয়া হয়ে গেল, যা কিছু হচ্ছে বাইরে বাইরে। এই যে কাউন্সিলকে ডাকা হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার মানে কি? সেখানটা ক্যাবিনেট মন্ত্রী থাকবে, সেখানে রাজ্যমন্ত্রী থাকবে, অর্থাৎ সব সরকারি মন্ত্রীদের সঙ্গে মোদিজির আলোচনা হবে। আপনি তো সেখানে বিরোধী দলকে ডাকতে পারতেন, আপনি বিরোধীদের সঙ্গে কথা বলতে পারতেন, তা কিন্তু করলেন না। তো আপনার দলের মন্ত্রিসভাতে আপনি তো অপারেশন সিঁদুর এবং তার সাফল্যের জন্য আপনি তো বক্তৃতা দেবেন, নিজেদের কথা বলবেন, পার্টির কথা বলবেন, সরকারের কথা বলবেন, সেটা একতরফা হয়ে গেল। সেখানে বিরোধীদের অবস্থান কোথায়? সেখানে বিরোধীদের মর্যাদা কোথায়? প্রশ্ন আমাদের এই জায়গাটায়। কারণ বিরোধী যারা, আমরা তো সমর্থন করেছি পাকিস্তানের বিরুদ্ধে এই হামলাকে, তো আমরা মনে প্রাণে সমর্থন করেছি, কোনো শর্ত তো করিনি আমরা। তাহলে আমাদেরকে রাখা হচ্ছে না কেন কিছুর মধ্যে? খালি আপনার সরকারের মন্ত্রীরাই শুনবে আপনাদের কাহিনী, আমরা কেউ শুনবো না? দেশবাসী শুনবে না? ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।